আমাদের একজন লেখক মাওলানা এনামুল হাসান ভাই, এনামুল হক ভাই, এবং বিশেষ করে উনি আমাদের এখানে গেস্ট। উনি অবশ্য মাসনা করেছিলেন, তবে আল্লাহর ভিন্ন হুকুমের কারণে এখন ওয়াহিদায় আছেন। ওনার নিয়াত আছে, উনি মাহুর। উনি বলছেন যদি কোনো নারী আমার দায়িত্ব নেই, আমার যদি খেদমা করতে পারে, এটা যদি কোনো আপত্তি না থাকে, আমি মামুন ভাই করবো ইনশাআল্লাহ। এবং উনি আমাদের পাকিস্তানে মাওলানা তারিক মাসউদ সাহেবের যে কিতাব রয়েছে এক সে জায়েদ শাদি কি জরুরত কিউ হে, এটার অনুবাদও করেছেন। এবং এক সে জায়েদ সুন্নতে নববী হে, এটারও উনি অনুবাদ করতেছেন। তো আমরা ওনার কাছে একটু সংক্ষেপে এক দুইটা কথা শুনবো ইনশাল্লাহ, খুবই সংক্ষেপে। জি মোহতারাম, একটু আমাদের জন্য কিছু বলেন। বাস প্রশ্ন করেন যে আপনি এখানে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে অনুভূতিটা? আমি এখানে আসছি, আমি যেটা বুঝি দিনের প্রত্যেকটা বিধান, আমি মুসলমান মুমিন, প্রত্যেকটা বিধানকে মুখে না অন্তর থেকেই আমার মানতে হবে। এবং ওই মানার সবার কাছে, সবাই তো মুখে মুখে মানে, বাস্তবে আমলে গেলে মানে না। আমি আমলও মানতে চাই এবং মামুন ভাইয়ের এই মিশনের সাথে আমি একদম অন্তর থেকে একমত। এবং আমি আমার জায়গা থেকে, আমাকে অনেকে ফোন করছে যে আপনি এই লুচ্চা হুজুরের লোক যোগাযোগ রাখবেন না, আপনার বিপদে পড়বেন। হ্যাঁ, তা আমি একটাই বলছি যে ভাই, আমি মানে ওনাকে আগে জানছি, যাই না শুই না বুঝা, তারপর আমি ওনার সাথে একাত্মতা পোষণ করতেছি। এই জন্য আমি এই মিশনের সাথে পুরোপুরি একমত এবং আমিও ইনশাল্লাহ নিয়ত আছে। আল্লাহ তাআলা তৌফিক দিন, খাওয়াইবো আল্লাহ, আমার কি সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, সকলকে আইডিয়াল ম্যারেজ ব্যুরো আইএমবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আইডিয়াল ম্যারেজ ব্যুরো আইএমবি এটি উপস্থিত ঢাকা মোহাম্মদপুরে। তো আজকে আমরা যেই প্রোগ্রামে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটি প্রোগ্রাম। আমার মনে হয় যে বিশ্বের ইতিহাসেই প্রথম মাসনা সোলাসা রোবা, যে ইসলামের একটি হালাল বিধান, এই হালাল বিধানকে নিয়ে লাইভে এসেছেন আমাদের বাংলাদেশের 100 সুপুরুষ, দায়িত্বশীল পুরুষ যাদের একাধিক স্ত্রী রয়েছে এবং যারা একসাথেই একাধিক স্ত্রীর দায়িত্ব পুরা করছেন পূর্ণ ইনসাফের সাথে। আলহামদুলিল্লাহ তাদের অনেকের স্ত্রী এখানে উপস্থিত হয়েছেন, কারো 2 জন স্ত্রী উপস্থিত হয়েছেন, কারো 3 জন স্ত্রী উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমার 4 জন স্ত্রী এখানে উপস্থিত আছে। তো এখানে আজকে আপনারা তাদের কাছেই গল্প শুনবেন যে তারা আসলে কিভাবে এটা সম্ভব করলো এবং তারা আসলে কেমন আছে। আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে এই ব্যাপারে বুঝেন না, অনেক বোনরা মনে করেন যে এটা মনে অনেক অশান্তি। তো আমরা আজকে তাদের সাথেই কথা বলবো। তো আজকে অল্প একটু পরিচয় করে দিই আপনাদের সাথে, যেখানে যারা এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ সকলেরই একাধিক স্ত্রী আছে এবং অধিক সন্তান আছে। তো আমি ওনাদেরকে কিছু প্রশ্ন করব, তারপর ইনশাল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন মুফতি শিহাবুদ্দিন কাসিমি সাহেব। উনি পাকিস্তানে দীর্ঘ সময় ছিলেন। আলহামদুলিল্লাহ উনি এখন বিভিন্ন মাদ্রাসায় কিতাব হাদিস পড়ান, ইফতার দর্শ করান, অনেক বড় মসজিদের খতিব। উনি আমার শ্বশুরও হন। তো আলহামদুলিল্লাহ ওনার 4 জন স্ত্রী আছেন বর্তমানে এবং 27 জন সন্তান, সব মিলে কিছু মারা গিয়েছেন, উপস্থিত প্রায় জীবিত আছেন 20 জনের উপরে। তারপরে এখানে উপস্থিত আছেন আমাদের হাফেজ ইমামউদ্দিন সাহেব। উনি আমাদের আইএমবি এটার এমডি। উনি আমার দুলাভাই হন, আমার বড় চাচা জামাই, এবং উনি আমার শ্বশুরও হন। ওনারও আলহামদুলিল্লাহ 4 জন স্ত্রী। ওনার এখন সদস্য সংখ্যা প্রায় 18 জন। আলহামদুলিল্লাহ সকলের দায়িত্ব উনি পুরা করছেন এবং ওনার ছেলে এখানে উপস্থিত আছেন। আরও এখানে অনেকেই উপস্থিত আছেন। তো আমি কয়েকটি বিষয় আগে প্রথমে জিজ্ঞাসা করে নিব, তারপরে ইনশাআল্লাহ আমরা ব্যক্তিগতভাবে কথা বলবো। তো আমি প্রথমে জিজ্ঞাসা করতে চাই যে আমাদের একাধিক স্ত্রী আছে কার কার, একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আপনাদের সকলে একাধিক স্ত্রী আছে তো না? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের স্ত্রীদের মধ্যে ডিভোর্সি স্ত্রীকে আমি বিবাহ করেছি, এরকম কে কে আছেন? একটু হাত তুলে সবাইকে সংক্ষেপে, যে আপনারা মাশাআল্লাহ ডিভোর্সি স্ত্রীদেরকে বিবাহ করেছেন, সন্তান সহকারে বিবাহ করেছেন, সন্তান ছিল সেই সন্তানটার দায়িত্ব নিয়েছেন, এরকম কে কে আছেন? এরকম কার কার জিম্মাদারিতে পড়ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে যারা একাধিক বিবাহ করে তারা অনেক সময় সন্তানকে নিতে চায় না, যে আমি শুধু মেয়েকে নিব কিন্তু সন্তানকে নিব না। কিন্তু আমরা চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের শিখে দিয়েছেন, যে একজন নারী সে যখন বিধবা হবে তার কাছে আরো 2-3টা সন্তান থাকতে পারে। তো এই সন্তানগুলো যেন মাহরুম না হয়ে যায়, সন্তান যেন মায়ের সাথে থাকতে পারে, এই জন্য দায়িত্বশীল পুরুষ দরকার যারা সন্তান সহকারে দায়িত্ব নেবে। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আপনাদের সকলের সাথে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ এবং সকলের কাছ থেকে তাদের জীবন শুনবো। তো আমরা প্রথমে যাব আমাদের মুরব্বীর কাছে, আমরা যাব ইনশাআল্লাহ মুফতি শিহাবুদ্দিন কাসিমি সাহেব। তো আমরা তার কাছে শুনবো যে মোহতারাম, আমরা কিছু আপনার কাছে জানতে চাই। জি, এটা হাতে নিন, সমস্যা হাতে নিন। জি, স্ত্রী কতজন আলহামদুলিল্লাহ বর্তমানে আছে? আলহামদুলিল্লাহ 4 জন আছে। আলহামদুলিল্লাহ। স্ত্রী সন্তান এখন বেঁচে আছে কতজন? এখন 18 জন বেঁচে আছে। আলহামদুলিল্লাহ। 12 ছেলে 6 মেয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো স্ত্রীদের মাঝে
আপনার ডিভোর্সি বিধবা এরকম কেউ আছে কিনা, আপনার কোনো ডিভোর্সি বিধবা দায়িত্ব নিয়েছেন কিনা? আমার ছোট জন আর কি ডিভোর্সি, জি, তালাক প্রাপ্ত, এবং তার আগের ওটা আওয়াজ হচ্ছে না? জি, আগের 3টে সন্তান আছে, তা আলহামদুলিল্লাহ আমি দেখাশোনা করি এবং তারাও আমার পর খুব খুশি। আপনার সব মিলে এখন সন্তান সংখ্যা কেমন আছে? 18 জন আছে এবং মাশাআল্লাহ, বাকি আপনার মারা গেছে। বেঁচে আছে, কিছু মারা গিয়েছে। জি জি। আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার কাছে শুনতে চাই যে একাধিক বিবাহ করে অনেকে মনে করে জীবনে পুরো অশান্তি হয়ে যায়, এজন্য কোন নারীর দায়িত্ব নিচ্ছেন, এই ব্যাপারে একটু কথা আপনার কাছে শুনতে চাই। অশান্তি তো নাই, শান্তি শান্তি। আল্লাহ পাক যেহেতু কোরআনে পাকের ভিতরে বলছেন যে তুমি তাদের মাধ্যমে শান্তি পাবে, তাই আল্লাহ পাক শান্তি দিয়েছেন। এতগুলো সন্তান আপনার আছে, এগুলো রিজিকের ব্যাপারে আপনার কেমন কষ্ট হয়েছে? না, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধাই নাই, কারণ আমি তো নেহায়েত গরিব মানুষ ছিলাম আগে। বিবাহের আগে তো আমার কিছুই ছিল না। আমার আব্বাও সাধারণত কিষাণ ছিলেন। এখন বিবাহের পরে আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদ দান করছে। মাশাআল্লাহ। মানে আগে তো আমার একটা 1 শতাংশ জমিও ছিল না। এখন আমি বিবাহের পরে আলহামদুলিল্লাহ 24 শতাংশ জমি কিনে তারপর আমি বাড়ি করছি। এবং আমার টিনের ঘর, আগে আমার নিচে ফ্লোরও কি ছিল, কাঁচা ছিল, মাটির ছিল, এখন পাকা হয়েছে, কিন্তু ঘরগুলো টিনেরই, পুরোনো টিনের। এরপরে আমি মোটামুটি 45 শতাংশ জমিও কিনছি এক জায়গা, আর এক জায়গার জমি কিনছি আমি 27 শতাংশ। মাশাআল্লাহ, আপনি তাহলে মোটামুটি স্ত্রী এবং সন্তান নিয়ে আর্থিকভাবে কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা শুনলাম একজন আমাদের মুফতি সাহেবের ঘটনা। ওনার 4 জন স্ত্রী এবং অনেকগুলো সন্তান আছে, এবং উনি নিজে বলেছেন যে বিবাহের মাধ্যমে ওনার বারাকা হয়েছে এবং বিবাহের পর আরো বরকত বেড়েছে। তো আমরা আরেকজনের কাছে যাবো ইনশাআল্লাহ। ভাই, এখানে আপনার কতজন স্ত্রী আছে ভাই? জি বলেন, আপনার কতজন স্ত্রী আছে? আমার 2 জন স্ত্রী আছে। মাশাআল্লাহ। এর মধ্যে কেউ ডিভোর্সি বিধবা কেউ আছে? না, আমার যিনি মাসনা হয়েছেন উনি কুমারী ছিলেন। জি। ওনার উনি সবকিছু জেনে আমাকে গ্রহণ করেছেন। মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো দুই আছি। স্ত্রীকে নিয়ে আপনি কেমন দুই স্ত্রী, আছেন? আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আপনাকে করব যে একাধিক স্ত্রী হলে গুনাহের থেকে দিল কেমন ফিরে চলে আসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জেনারেল শিক্ষিত। আমি আপনার এবং আরো আলেম ওলামার বয়ান শুনে উদ্বুদ্ধ হই, এবং আমার প্রথম স্ত্রীর 3 জন সন্তান, 2 জন সন্তান, আর দ্বিতীয় স্ত্রীর 1 জন সন্তান। এখন আমি 3 জন সন্তান, 2 জন স্ত্রী নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার যদি সামর্থ্য হয়, আপনি যদি আরো বিবাহ করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্ত্রীরা কতটুকু তৈরি আছে? আমি আশা করি যদি আমার সামর্থ্যের দিক থেকে হয়, তাদের সম্মতি পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে আরেকজনের কাছে যাব। আমরা এদিকে আরেকজনের কাছে যাই। বা মোহতারাম, আমি আপনার কাছে যাচ্ছি। জি ভাই, একটু আমরা আপনার কাছে যাচ্ছি। মাশাআল্লাহ, আপনি তো আলহামদুলিল্লাহ, আমরা যদি জুব্বা পরে আছি, আপনি জেনারেল ভাই। অনেকেই মনে করেন যে এটা মনে হয় শুধু হুজুরদের কাজ, এটা মনে হয় শুধু ইমামদের কাজ, কিন্তু না, আমি বলবো যে যার যৌবন আছে তার উপরে দায়িত্ব যৌবনের হেফাজত করা, সেটা ভাই জেনারেল ভাই হোক। তা আলহামদুলিল্লাহ উনি উপস্থিত হয়েছেন। তো ভাই, আপনার স্ত্রী কতজন? 2 জন। আপনার স্ত্রী 2 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আপনার সন্তান কতজন হয়েছে? 2 জন থেকে 1 জন। 1 জন সন্তান হয়েছে। আপনার 2 স্ত্রীকে নিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনি 2টা বিবাহ করছিলেন কেন, এটা একটু বলেন আমাদের। আসলে করেছি, ইসলামের বিধান, এই বিধানটা মানুষ মানে না। যেমন এই বিধানটা মানে না, তো আমার কাছে মনে হয়েছে যে শুধু হুজুরাই কেন করবে, যারা জেনারেল শিক্ষিত তারা কেন করবে না। প্রথমে আমি আমার যে স্ত্রীকে সাথে নিয়ে আসছি, আর একজন তো অসুস্থ, বাচ্চা অসুস্থ। তো আমি প্রথমে বলছিলাম যে আমি কি জুব্বাটা পরে যাব, পরে সে বলতেছে যে না, আপনি এই পোশাকেই যান, ঠিক আছে, ওখানে তো লাইভ হবে যাতে তারা দেখতে পায়। মাশাআল্লাহ, আপনার স্ত্রীও চাচ্ছে। মাশাআল্লাহ, ওনার স্ত্রীও পুরা বিশ্বের জেনারেল ভাইদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য ওনার স্ত্রী বলছেন। তো ওনার স্ত্রী বলেছেন যে তুমি জুব্বা পরার দরকার নেই, তুমি যে পোশাকে আছো, তুমি জেনারেল পোশাকে আছো। এটাও উম্মত শিখুক যে না, জেনারেল ভাইয়েরাও আলহামদুলিল্লাহ, অনেক জেনারেল ভাইয়েরা এখন ইচ্ছা করেছেন যে আমি গুনাহ করব না। আমাদের কাছে প্রতিনিয়ত জেনারেল ভাইয়েরা আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগিতে বারাকা দান করুক। এবং ইনশাআল্লাহ আপনার একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে একাধিক বিবাহ করার পরে আপনার স্ত্রী এবং আপনি সব মিলে আর্থিক কোনো সংকটে পড়েছেন কিনা, বা এটার কারণে আপনার খুব হ্যাসেল হয়েছে কিনা? আচ্ছা, এই প্রশ্নটার জন্য আমি অনেক খুশি। আমি যখন প্রথম বিবাহ করি তখন আমি বেকার ছিলাম। তো বিয়ের 2 মাস পরে আমার চাকরিটা হয়ে যায়, একটা ভালো একটা চাকরি হয়। এবং এই দ্বিতীয় বিয়ে করার 2 মাসও হয় না, এখন গতকালকে আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে এসেছি ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যদি আমি তৃতীয় আর একটা করি, সেখানে হয়তো আমি আরো বড় লোক হয়ে যাব। ঠিক আছে, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছিলেন যে তোমরা, কেউ বড় লোক হতে চায় কিন্তু বিয়ে করতে চায় না,
মানে একটা মাশাআল্লাহ। আরেকটার সাথে সামঞ্জস্য না। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ। আর কি। তো আমরা আরেকজনের কাছে যাব। আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাই সকলে উপস্থিত হয়েছেন এবং অনেক ভাই এখনো রাস্তার জ্যামের কারণে উপস্থিত হতে পারেনি। তো আমরা আরো কিছু ভাইয়ের কাছে যাব, বিশেষ করে এখানে আমাদের কুষ্টিয়ার কিছু ভাই আছেন, বিশেষ করে আমি যেহেতু কুষ্টিয়ার ছেলে এবং আলহামদুলিল্লাহ আমি কুষ্টিয়া থেকে এখন ঢাকায় পুরো গ্লোবাল ভাবে কাজ করার জন্য যেন পুরো বিশ্বময় কাজটা করতে পারি, এই জন্য আল্লাহর ফয়সালায় ঢাকায় আসা হয়েছে। আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার অনেক ওলামা একরাম, বিশেষ করে তরুণ ওলামা একরাম, তারা আমাদের এই থিওরি বুঝেছেন যে আমরা নিজের অনেক নারীর দায়িত্ব নিতে হবে। নারীর দায়িত্ব নেওয়া, গতকালকে একজন মুফতি সাহেবের সাথে আমি বলতেছিলাম যে ভাই একাধিক বিবাহ শুধু যৌবনের হেফাজতের জন্য না, বরঞ্চ একাধিক বিবাহ দায়িত্বশীল মানুষরা করবে। কারণ বাংলাদেশে 50 লক্ষ নারী আছে যাদের ভাগে পুরুষ নাই। অতএব বাংলাদেশের 50 লক্ষ দায়িত্বশীল ভাইকে নারীদের হেফাজত করার জন্য দ্বিতীয় বিবাহ করা লাগবে। তো এই দায়িত্বশীলের মধ্যে যদি ওলামা একরামেরও কমপক্ষে 50 লাখ ওলামা একরামের কমপক্ষে দায়িত্ব পড়ে। এছাড়াও নিজের সতীত্ব হেফাজত করার জন্য বহুত ভাইয়েরা আমাদেরকে বলেন যে হুজুর অন্যায়ের পিছনে কত টাকা খরচ হয় আমার, আপনাদের থিওরি বুঝে এসেছে যে না আমি আর অন্যায় করবো না। তো ঠিক আছে, আমরা আরেক জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। আমাদের এখানে কুষ্টিয়া ভাইয়েরা আছেন, তো যারা কুষ্টিয়া থেকে এসেছেন আপনার কাছে শুনতে চাই আপনার স্ত্রী কতজন আছে? আমার স্ত্রী 2 জন। মাশাআল্লাহ। আগের প্রথম স্ত্রীর 2টা ছেলে, একটা মেয়ে। জি। পরে যেটা বিয়ে করছে বিধবা নারী, একজন বিধবা নারীকে বিবাহ জি, করেছেন। মাশাআল্লাহ, উনি একজন বিধবা নারীকে বিবাহ করেছেন। তার 2টা ছেলে আর একটা মেয়ে আছে, আমার কাছে আছে। তারা এই 3 জনের আপনার দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, মারহাবা। সবাই একটু ওনার জন্য মারহাবা বলি। ইনারাই হলো এই দেশের সুপুরুষ, একজন ইয়েতিম, রিয়েল হিরো। ইনারাই হলো রিয়েল হিরো। মাশাআল্লাহ। তো আপনি এখন নিজেকে কতটুকু গর্ববোধ করেন? আমি খুব ভালো, অনেক ভালো লাগে আমার গর্ববোধ করি। সবাই আমাকে ঘৃণা করলে পারে, আমি আল্লাহ প্রতি আচ্ছা, আপনার কাছে ঘৃণা যখন কথা আসছে, আমি আপনাকে এটা প্রশ্ন করি যে একাধিক বিবাহ করার কারণে আপনাকে সমাজের লোক ঘৃণার চোখে কটু কথা বলেছে কিনা? জি, অনেকে বলেছে। এমনকি আমার খুব দামি চাকরি 2টা হারাইছি, আপনার আমার চাকরি ছিল, মাদ্রাসা হারাইছি, আমার একটা বড় মসজিদ ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, মাদ্রাসা হারালেন কেন? এই দ্বিতীয় বিয়ের কারণে মাদ্রাসা বের জি, দ্বিতীয় বিয়ে করার কারণে বের করে জি, দিয়েছে। বস্তি বের করে দিয়েছে আমাকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমি সকলকে একটা দুঃখ প্রকাশের সাথে বলতেছি যে যারা মাদ্রাসায় থেকে অনেক আমাদের কাছে রিপোর্ট আসে যে দ্বিতীয় বিয়ে করার কারণে মাদ্রাসাওয়ালারা এমনে সামনে করে, কেন যে গার্জিয়ানরা বলে যা আপনার হুজুর লুচ্চা, আমার ছেলে পড়াবো না, তো মোহতামিম সাহেব ওনাকে বের করে দেয়, মসজিদের কমিটিরা বের করে দেয় যে আমরা আপনার পিছনে। অত কমিটির অধিকাংশ মানুষগুলো সব জেনা করে বেড়ায়, অধিকাংশ। ইমাম সাহেব দ্বিতীয় বিয়ে করবে, ভাই ইমাম সাহেবকে তো সবাই মিলে ধরে 4টা বিয়ে দেওয়া দরকার, কারণ ইমাম সাহেবের চরিত্র হেফাজত থাকলে আমাদের নামাজটা সুন্দর হবে। কিন্তু বহুত ইমাম আছে বাংলাদেশে, বহুত ইমাম আছে যারা জেনায় লিপ্ত, বিপদে পড়ে জেনা করতেছে। কিন্তু কেউ যদি হালাল বিবাহ করে তাকে মাদ্রাতিক চুত করে দিবে, তার চাকরি ছুটাই দিবে। এবং বলেন এই যে তার যখন চাকরি ছুটে যাবে, যে 2 স্ত্রীর দায়িত্ব নিল, এই 2 স্ত্রী যে কষ্ট পাচ্ছে, এটার দায়ভার কি ওনার নাকি সমাজের? আলহামদুলিল্লাহ, তো আপনি এখন 2 স্ত্রী, আপনার আলহামদুলিল্লাহ জি, আপনার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সবাই জিনিসটাকে আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে। জি, এবং আলহামদুলিল্লাহ। এই যে এত মানুষ কটু কথা আপনাকে বলেছে, এরপরে আপনার দিলের শান্তি কেমন পান? তারপরে শান্তি আছে। আমি একটা বক্তাও, কিন্তু আমার ওয়াজ আগে থেকে কমে গেছে যে দ্বিতীয় বিয়ে করার কারণে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আমি আমার দ্বিতীয় বিয়ে রাখবো কোথায়, এটা আমি দিশাহারা হয়ে গেছিলাম। পরে ভাই মশিউর রহমানের মাদ্রাসা আমার বিবি কিছু ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থান আল্লাহ তাআলা করে রাখছেন। জি, মাশাআল্লাহ। আমাদের কুষ্টিয়ার আরেক ভাই উপস্থিত হয়েছেন, মাওলানা আব্দুল আলিম। ইনি হলো আমার ছাত্র, আমার কাছে তালিমুল ইসলাম পড়েছে, আমার এখনো মনে আছে, এবং আমার বাবার ছাত্র। উনি বিবাহ করেছিলেন, দ্বিতীয় বিবাহ করেছেন। তো আমি সর্বপ্রথম তাকে বলেছি যে আলহামদুলিল্লাহ তুমি ভালো কাজ করেছো, কিন্তু তার কাছ থেকে আমরা শুনবো, তার সংক্ষেপ কিছু হিস্ট্রি শুনবো। জি, তোমার এখন কতজন স্ত্রী আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমার 2 জন বিবি আছেন। মাশাআল্লাহ, 2 জন স্ত্রী আছে। প্রথম স্ত্রী থেকে সন্তান কয়জন আছে? আমার প্রথম স্ত্রীর 2 জন ছেলে, 1 জন মেয়ে। দ্বিতীয় স্ত্রী সে ডিভোর্সি ছিল না, বিধবা নাকি কুমারী বিয়ে করছো? আমার দ্বিতীয় স্ত্রী উনি একাধিকবার ডিভোর্সি ছিলেন, একাধিকবার ডিভোর্স হয়েছে, এবং এরকম মন মানসা ছিল যে তার জীবনে আর সংসার জীবনে সে ফিরবে না। এরকম একজন মানুষকে আমি আমার আল্লাহর হুকুমে আমার বিবি হিসাবে আমি নেওয়ার সাথে আমি নিজের কাছ থেকে অনেক গর্বিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন উনার স্ত্রী, এটা একটা বিশাল বড় সমস্যা আমাদের সামনে আসছে যে অনেক মেয়েদের একাধিকবার ডিভোর্স হয়ে যায়। তো স্বাভাবিক আমাদের দেশে একবার ডিভোর্স হলে মেয়ে কলঙ্কিত হয়ে যায়, এই মেয়েকে আর কেউ বিবাহ করতে চায় না। কিন্তু সেখানে 2-3 বার যদি কারো ডিভোর্স হয়ে যায়, কারো 2-3টা স্বামী যদি চলে যায়, তো সমাজের লোক বলে কি যে ওর এতগুলো স্বামী বাজে, এই নারীটাকে ফেলে দেয়। অবশ্যই নারীও আমার আপনার একজন মুসলিম বোন। তো একজন উনি আলেম, এবং উনি কুষ্টিয়ার অনেক ভালো একজন আলেম, ওনার নিজস্ব মাদ্রাসা আছে, আমি তো চিনি, আমার ছাত্র। এবং উনি ছেলেদের পিছনে কি পরিমাণ মেহনত করেন, সবাই কত বাহবা দিচ্ছেন। বড় দুঃখ লেগেছে এটা যে এই মানুষটাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন দাড়িওয়ালা কিছু তাগুত। আমি প্রথমে বলেছিলাম
যে সমাজের মধ্যে দাড়িওয়ালা তাগুত আছে, টুপিওয়ালা তাগুত আছে, দাড়ি ছাড়া তাগুত আছে, পুরুষ তাগুত আছে, নারী তাগুত আছে। বুঝতে পারছেন? সব থেকে বেশি ভয়ঙ্কর তাগুত হলো দাড়িওয়ালা তাগুত, যে যারা মুখে দাড়ি নিয়ে, যারা ইসলামের কথা বলে, আল্লাহর বিধানকে নিয়ে তারা কটূক্তি করে, কেউ দ্বিতীয় বিবাহ করলে জেনা করে বেড়াচ্ছে। এই সত্য কথা। এর বয়সের মতন ছেলে, হুজুর হোক বা হুজুর ছাড়া হোক, 25 বছর 30 বছরের ছেলেরা তোমায় জেনা করে বেড়াচ্ছে। এটা নিয়ে কোনো বিচার সালিশ নেই, এটা নিয়ে কোনো আন্দোলন নাই। বাস একজন বিবাহ করেছে, আবার তাকে হুমকিও দেয়, ঠিক আছে, যে মামুনের কাছে চলে যা, এই মামুনের গ্যাং সব। কত বড় আহমক তারা! আল্লাহর একটা বিধানের ব্যাপারে একজন দিনদার মানুষ, একজন আলেম হয়ে একজন আলেমের বিপক্ষে এভাবে করতে পারে। এবং অনেক ধরনের তহমত দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। তো ভাই, একাধিক বিবাহ যারা করবে, এরা ইবনে আব্বাস বলছেন তাজাওয়াজ ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসা, যে তোমরা বিবাহ করো, অধিক বিবাহ করো, যাদের স্ত্রী বেশি তারা এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করেন। এবং হ্যাঁ, কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। তো আসলে এই বিষয়ে আমাদের সবার অবগতির জন্য আমি দু একটা কথা বলি। সেটা হলো যে যেই জিনিস যত কঠিন হয় সেটার ফলাফলও তত বড় হয়। তো আমি মনে করি যে আমার এই দ্বিতীয় বিয়েটাকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে প্রথম সারিতে আমাদের আলেম সমাজ, তাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে যে সমস্ত ভূমিকাগুলো নেওয়া হয়েছিল, এটা কঠিন থেকে কঠিন ভূমিকা নেওয়া হয়েছিল। এমনকি এক এক মাদ্রাসার মুহতামিম যারা ছিল, বড় বড় মাদ্রাসার মুহতামিম, তারা এমন কিছু শখ এঁকেছিল যে জীবনে যেন আর কোনোদিন সে আর বিয়ে করতে না পারে, এইরকম তার পরিবেশ তাকে করতে হবে। এমনকি এরকম কথা বলা হয়েছে সে তো নষ্ট হয়ে গেছে, সে পাকসাপ হয়ে আসো। বাকি এখন আলহামদুলিল্লাহ আমি তোমার কাছে যাব, যে তুমি এখন দুইটা স্ত্রী নিয়ে আছো, আলহামদুলিল্লাহ এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। মিল মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এবং আমার পাশে দাঁড়ানো একজন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মৌলানা সাহেব হুজুর, উনি আমার পাশে দাঁড়ায় এবং আমার কঠিন দিনে উনি আমাকে অনেক সহায়তার মাধ্যমে, যাকে আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে দাঁড়াচ্ছেন। আমাদের সামনে আরেকটি বিষয় ফুটে উঠেছে, যে উনি বলেছেন যে আমাদের মাওলানা মশিউর রহমান সাহেব, উনি একজন কুষ্টিয়ার উজ্জ্বল নক্ষত্র একজন, আলহামদুলিল্লাহ উনিও দ্বিতীয় বিবাহের জন্য খুব চেষ্টা করতেছেন। তবে হয়তো বা আল্লাহ তাআলা এখনো তকদিরে রাখেনি, এজন্য এখনো হয়নি, এবং উনি খুব নিয়াত করছেন আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো যে উনি ওনার পাশে দাঁড়িয়েছিলেন। আমাকে মশিউর ভাই বলেছেন যে তার যখন ইমামতি ছুটে গেল, তাকে যখন হেনস্থ করলো, তা আমি তাকে বাসা ভাড়া দিয়েছি। তো আমি এটা বলবো যে আপনাদের কাছে, যে অনেকে আছে যে এটা পছন্দ করেন কিন্তু নিজে করতে পারেন না, তো আপনার এলাকা যদি কেউ করে, আপনার যদি আলেম কেউ করেন, আপনার আত্মীয় কেউ করেন, আপনাকে সাপোর্ট দেন। সে তো ভালো কাজ করেছে। সবাই এই কথা বলে যে কোন পুরুষের নাম মনে চায়, আসলে তো এটা ভালো কাজ, কিন্তু কেউ আবার সাপোর্ট দেয় না। কেন? সাপোর্ট দিলেও বউ তো খানা বন্ধ করে রাখবে। ওনার সাপোর্ট গেলেই বাড়িতে রান্না হবে না, তখন আবার নিজেকে তওবা করা লাগবে যে আমি জীবনেও করব না। তো ভাই, এই জন্য দেখা যায় যে এই জন্য আমরা চেষ্টা করবো, কেউ যদি একাধিক বিবাহ করে, সে ভাই এই পৃথিবীর উত্তম। কোনো নারী যদি একাধিক বিবাহ করে, ভাই সে উত্তম নারী, আমরা তাদেরকে সহযোগিতা করব। তো ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এই আমার পাশে যে দুই মৌলানা আছেন, আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছি। ওনারা আসতেও চাচ্ছিলেন না বা এই সম্পর্কে জানেনও না। আমি বললাম কুষ্টিয়ার মানুষ গেলে মুফতি সাহেব একটু অনুপ্রাণিত হবে, এই জন্য আমি দুই ভাইকে আরো কয়েকজনের নাম ফরম পুরা করেছিলাম। কুষ্টিয়াতে আপনার জানা মতো একাধিক বিয়ে করছে এরকম আলেম ওলামা দিয়ে 6 জন আমার 6 জন আছে। আচ্ছা, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, যে আপনি তো তাবলীগ করেন, অনেক যুবকদের সাথে চলাফেরা করেন, অনেক দিনী ভাইদের সাথে চলাফেরা করেন, সবাই তো আসলে অনেক দিনদার, কিন্তু একাধিক বিবাহ না করার কারণে বা বিবাহিত অবস্থায় সে অন্যায় করে বেড়াচ্ছে, এরকম সমাজের আপনার নজরে কত % পাবে? এরকম শত শত যুবক আমাকে বলে যে হুজুর, আমার পরিবার থেকে আমার মন চায় একাধিক বিয়ে করতে, কিন্তু দেয় না। তো আমি কিছু যুবককে একটা বাস্তব আপনি বললেন মনে পড়ে গেল। আমি ইউনিভার্সিটি অনেক ছেলেদেরকে আলাদাভাবে বয়ান করতাম, মাগরিবের পরে বয়ানের পরে, এশার পরে হায়াতুস সাওয়ার পরে আবার খুসুসি বয়ান করতাম। তো কিছু যুবক এমন তৈরি করেছিলাম যে তোমরা প্রথম বিয়েতে ছাড় দাও, বিধবা নারী সন্তান সহ বিয়ে করো, এইরকম নারী তোমাদের পরবর্তী বিয়ে দিয়ে দিবে। এরকম একাধিক ছেলে আমাকে বলেছে হুজুর, এই থিওরিতে আমরা অনেকে একাধিক বিবি পেয়েছি এবং তারা সন্তুষ্ট। আরেকটা ছোট্ট কথা বলবো আমি, এই যে আমাদের ভাই যেমন নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে বিতাড়িত হয়েছেন, এরপরে আলহামদুলিল্লাহ ওনাকে একটা ভালো এক পজিশনে, ওনাকে মাদ্রাসা থেকে বিতাড়িত করেছে নাকি সমাজের লোক, মসজিদ থেকে, মাদ্রাসা মসজিদ সমাজ সবাই বয়কট। পরে আমি আলহামদুলিল্লাহ ওনার একটা ভালো ইমামতির ব্যবস্থা করে দিয়েছি, খুব ভালো স্যালারি। আর আমি আলহামদুলিল্লাহ এরপর আমাদের কুষ্টিয়ার হাফেজ আজিমউদ্দিন আলমডাঙ্গা, সেখান থেকেও সে বিয়ে করার কারণে মসজিদ মাদ্রাসা থেকে বিতাড়িত। পরে তার বিবিকে সহ আমি এক জায়গায় আলহামদুলিল্লাহ খেদমতে
ব্যবস্থা করে দিছি। মাশাআল্লাহ। তো এতে অনেকে আমার প্রতি হিংসা করে এই কারণে, যে কি কারণে এই সমস্ত বিতাড়িত ছেলেদেরকে আশ্রয় দেয় এবং তাদের খেদমতের ব্যবস্থা করে। তো যাকে এটা আমি আল্লাহর জন্য করি। আর আমার একটা নিয়াত আছে ইনশাআল্লাহ, এটা ওয়ালাউ বাদাহীন, যদিও পরে হোক। আপনাকেও বলেছি যে আমার একটা ব্যতিক্রম ধর্মী নিয়াত আছে, যে আমি থাকি আল্লাহ দরগা। আমি তো মিডিয়াতে বলতেছি প্রকাশ্যেই, সৎসাহসের সাথে। আমার নিয়াতে আছে মাস্তা সুলাসা পাইলে করবো একসাথে, এবং একসাথে পাইলে করবো, না হলে আলাদা করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, এক দুইটা। এবং এই জন্য করবো, এই জন্য নিয়াত আমার, যে আমি এই যে ভাই আছে যিনি ভিডিও করছেন, ওখানে একটা বড় মাদ্রাসার আমি মোহতামিম শাইখুল হাদিস, আমি চাই ওখানে একটা বিবি আমার থাকবে প্রয়োজন, সেখানে আমি অর্ধবেলা থাকি। আর আমার গ্রামে একটা বিবি দরকার, এতেও সমাজ আমাকে যেমন মনে করে করুক। মাশাআল্লাহ। যে আমরা আল্লাহ পাক সময় তৌফিক দান স্বল্পতার করেন। কারণে আসলে অনেক কথা আছে, সময় স্বল্পতার কারণে আমরা নিতে পারছি না। তো আমরা মাশাআল্লাহ আমরা যাব একজন বড় ব্যক্তির কাছে। আপনি একটু মাঝখানে আসেন। উনি আমাদের অনেক শ্রদ্ধাভাজন এবং আমার খুব মহাব্বতকারী, এবং উনি অনেক বড় একজন ব্যক্তি জামাই। তো আমরা নাম এখানে বলবো না, তো আমরা ওনার কাছে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তো মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং বারাকাতুহু। উনি দ্বিতীয় বিবাহ করছে অনেক আগে, এবং বিশেষ করে হলো আমি মূলত এখানে যারা এখানে আছেন ইনারা সকলে আমাদের মুরব্বী। আমি আইএমবি শুরু করার আগে বাংলাদেশে প্রায় 70 থেকে 80 জন মানুষের সাথে দেখা করেছি। ওই সময় আমি কুষ্টিয়া থেকে হুজুরের কাছে এসেছিলাম এইটার তাজরিবার জন্য। তো অনেকের সাথে দেখা হয়নি, আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামের ওসিলায় আলহামদুলিল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে। তো জি মোহতারাম, আপনার স্ত্রীর কথা। জি, দু একটা মানে অল্প একটু কথা বলে পরে শুরু করি। জি জি ইনশাআল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। মামুনুর রশিদ কাসেমি ভাইয়ের ফেসবুকে সবসময় দীর্ঘদিন থেকে ফলো করে আসছিলাম, এবং তিনি এভাবে প্রকাশ্যে আসার পরে আমার কাছে, যেটা আমি অনেক আগে থেকে বিষয়টাকে লালন করতাম, যে আরো 10 বছর আগে আমি দ্বিতীয় বিয়ে করেছি, 11 বছর চলছে, তখন থেকে আমি লালন করতাম যে একটা সুন্নাহ বিষয়কে কিছু মানুষ এত নিকৃষ্টের নজরে দেখে, অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমে দুটি আয়াতে দুটি বিষয়ে বলেছেন খায়রান কাসীরা। খায়রান মানে কল্যাণ, কাসীরা মানে অনেক অনেক। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হলো, হিকমা দেওয়া হলো, আল্লাহ বলছেন যে তাকে আমি প্রভূত কল্যাণ দিলাম। আর নারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা নিসার 19 নম্বর আয়াতে যে তোমরা যদি কোনো কারণে তাদেরকে অপছন্দ করো, তবে মনে রাখবে যে তোমরা এমন একটা বিষয়কে অপছন্দ করলে যার মাঝে আমি আল্লাহ অনেক কল্যাণ রেখে দিয়েছি। যেখানে রব্বুল আলামিন বলছেন নারীদের মাঝে অনেক কল্যাণ আছে, সেখানে আমরা এটাকে এত ঘৃণার নজরে দেখি যে এটা আমাদের খুবই দুঃখজনক বিষয়টা। আমি 2-3 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুক তৈরি করেছেন, সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর কাছে মানুষ। মানুষের মধ্যে দামি হচ্ছে ইমানদার এবং আমলদার। আর ইমানদার এবং আমলদার যে ঘরের মধ্যে বেশি থাকবে, সেই ঘরটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। তো এই জন্য আমরা দেখুন, আম্বিয়া আলাইহিস সালামের সন্তান স্ত্রীগণও বেশি ছিলেন এবং তাদের সন্তানও বেশি ছিলেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে একত্রে সন্তান তো 7টা ছিলেন, কিন্তু পরপর মারা গিয়েছে, একসাথে ছিলেন না, কিন্তু তার ঘরে 9 জন বিবি একসাথে আল্লাহ তাআলা রেখেছিলেন। তো এই যে হয়তো মানুষ বেশি থাকতে হবে, ঘরে আমার স্ত্রী বেশি থাকবে, নয়তো ঘরে সন্তান বেশি থাকবে, কিন্তু আমরা 1জন 2জন নিয়ে, এটা কুফরি, একটা কাফেরদের কালচার। কাফেরদের এটা একটা বাচনিক কালচার, যে তারা বলে যে 1জন 2জন হলেই যথেষ্ট। বাট পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, 1446 বছর চলছে। 1446 বছরের মধ্যে দেখুন, আমাদের গত মনে হয় 12 বছর আগে এসেছে যে এখন ক্যাথলিক খ্রিস্টানের চেয়ে মুসলিমের সংখ্যা বেশি। 12 বছর আগে এসেছে এই কথাটা। বাট 12 বছর আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ক্যাথলিক খ্রিস্টানরাই পৃথিবীতে বেশি ছিল। তাহলে ওরা বলছে যে সন্তান কম হলে ভালো, অথচ তারা সন্তানের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদেরকে এই ট্যাবলেট খাওয়ায় আমরা মুসলমানেরা আমরা সন্তান কম নিচ্ছি। যেটা আমাদের ভাই মামুনুর রশিদ ভাই সবচেয়ে বেশি এটাকে করেন, আপনার প্রমোট করেন যে সন্তান বেশি নিতে হবে। আলহামদুলিল্লাহ আমার 2 বিবি, আলহামদুলিল্লাহ আমার প্রথম ঘরে 6টি সন্তান জীবিত আছে, একটি সন্তান বলবো যে ভাইয়ের 2জন স্ত্রী, প্রথম স্ত্রীর ঘরে 6টা সন্তান। জি আলহামদুলিল্লাহ, ওয়াকদিবু লিআনফুসিকুম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা অগ্রে পাঠাও, একটা আল্লাহর কাছে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমারও বড় মেয়ে, আরেকটা আসতেছে, বড় ঘরে আরেকটা আসতেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। দ্বিতীয় স্ত্রীর ঘরে 3 সন্তান আপাতত, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমি কেউ বললে হযরত সন্তান কত, আমি বলি ভাই আপাতত 9 জন। না, অনেকে আমাকে বলে যে ভাই আপনার হলো 4টা বউ, সন্তান 2টা কেন?
আমি বললাম যে ভাই সবে মাত্র তো ভাই বউ ফিট করছি, আপনার সাথে দেখা হবে আমার বয়স যখন 60 বছর, আরো 30 বছর 4 স্ত্রীর কাছে থাকি, এরপরে যে হিসাব নেবেন আমার হুজুর সংসার করে 25 বছর, এই জন্য 17 জন, আমার তো 25 বছর সংসার করতে দিবেন, তারপরে আমার 17 জন। আমার আব্বু, আমরা 11 ভাই বোন, উনি সংসার করছে 35 বছর, তারপরে 11 জন। তো আমি 35 বছর সংসার করার পরে আমাকে জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ আমারও 2 জন সন্তান, একজন মারা গিয়েছেন, 2 জন আছেন, এবং আলহামদুলিল্লাহ এখন বাকি 3 স্ত্রী আসবে ইনশাআল্লাহ, তারা মানে খালি আছে, 3 স্ত্রী আলহামদুলিল্লাহ এখন রাস্তায় আছে, এক সন্তানের তো খবর হয়ে গেছে। আমি চাই আগামী বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার আরো 3 জন হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ দেখবেন প্রতি 3 বছর পর পর 4টা, প্রতি 3 বছর পর পর 2 বছর পর 4টা। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদের হায়াতে বাঁচায় রাখে, আমার বয়স যখন 60 হবে 70 হবে, আমি চাই যেন আল্লাহ তাআলা 40টা সন্তানের বাবা আমাকে হওয়ার তৌফিক দান করেন। মামুন ভাই, আমি এটার উত্তর কাউকে দিতে পারি না যে এতগুলো স্ত্রী, আমি কোনো সময় জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আমি ব্যবহার করি না। শরীয়তে যতটুকু অনুমতি আছে বাস ততটুকু। কোন স্ত্রীর অধিক কি বলে অসুস্থ হলে যে সমস্ত কারণে ভিন্ন কথা, এখানে আমার স্ত্রীরা আছেন, ঠিক আছে, আমি তাদের সাক্ষী দিয়ে বলতেছি ইনশাআল্লাহ। তো জি মামুন ভাই, একটা কথা, আমরা কিছুদিন আগে এক হযরতের, আমাদের দেশে একজন প্রসিদ্ধ একজন পীর সাহেব, আসলে উনিও ভালো আর ভালো মানুষ, এবং উনি ভালো আলেম এবং বড় পীর, কিন্তু ভালো আলেম, বড় পীর, বড় মানুষ হিসেবে, যোগ্য আলেম হিসেবে সবাই সবকিছু বুঝবে, বিষয়টা এরকম নয়। না, এটা জরুরি। তো একটা হাদিসে এসেছে, যদিও হাদিসের মানদণ্ডে হাদিসটি জয়ীফ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ ওয়া ফি রাওয়ায়া ফালাহু আজরু শাহিদ। তো আমার ফাসাদের সময় আমার উম্মতের মধ্যে যে একটা সুন্নাহ ছুটে যাওয়া, একটা সুন্নাহকে যে জিন্দা করবে, যে 100টি শহীদের নেকি অথবা নিয়তের সহির কারণে অসংখ্য অগণিত নেকি পাবে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সময়টাতে এটা বিশেষ কারণ কি জানেন? জি, আমার অভিজ্ঞতা বলতেছি যে একটা মরা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব কেন পাওয়া যাবে? কারণ একটা মরা সুন্নতকে জিন্দা করতে 100 বার শহীদ হওয়া লাগে। আপনি পাগড়ি বাঁধবেন, সবাই বলবেন মাশাআল্লাহ আমার ছেলে তো বুজুর্গ হয়ে গেছে। আপনি দাড়ি রাখবেন, বলবেন মাশাআল্লাহ এই ছেলে তো খুব ভালো হয়ে গিয়েছে। কারণ এগুলো সব জীবিত সুন্নত, এগুলো মুর্দা সুন্নত না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহের এই ব্যাপারটা বলবেন, বাবা বলবে হায় হায় আমার ছেলেটা কি জন্মাইলো, মা বলবে আমি পেটে এটা ধারণ করছিলাম এদিকে লুচ্চা হয়ে গেছে, আত্মীয় স্বজন বলবে কি যে হায় আল্লাহ এদিকে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আপনাকে বাড়ি ছাড়তে হবে। আপনি ওই যে বললেন ইমামতি ছুটে যেতে পারে, আপনার বড় বউ তালাক দিয়ে চলে যেতে পারে, কলিজার সন্তান হারায় যেতে পারে, আপনার শ্বশুর আপনাকে লাঞ্ছিত করতে পারে। এই যে 100 বার শহীদ হওয়া লাগবে, আমি আমার শ্বশুরের গল্প শুনেছি লম্বা সময়, উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আমার সঙ্গে এমন অবস্থা হতো। এবং উনি আমি জিজ্ঞাসা করছে, যখন আমার উপর প্রচুর কষ্ট আসতেছিল, আমি ওনাকে বলছিলাম যে হুজুর এই কষ্টটা কতদিন থাকবে? তো উনি আমাকে বলছিলেন যে 5-6 বছর থাকবে, এবং তারপরে এরপরে অভ্যাস হয়ে যাবে। তার মানে কি এই মৃত্যু পর্যন্ত এই কটু কথা শুনতেই থাকবে, শুনবেই। জি 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 মাশাআল্লাহ। তো এখন আপনার কাছে শেষ যে উত্তর, সেটা হলো আপনি 4টা বিবাহ করার মতন হিম্মত রাখেন কিনা? আমি পাক্কা নিয়ত, হাদিসে এসেছে সহি একটা কাজের নিয়ত করলে নেকি হবে, এই কথাটা আমি কেন বসবো না? এটা যে বোঝে না সে তো আলেম হওয়ার যোগ্যতা রাখে না। আমি সহি কাজের নিয়ত, পৃথিবীতে যত সহি কাজ আছে আমি সবগুলো করবো ইনশাআল্লাহ। আমি 4টা বিয়ে করবো ইনশাআল্লাহ, এটা সহি ভাবে নিয়ত করছি। কপালে থাকলে হবে, না থাকলে না হবে, নিয়ত আছে সহি। আমরা আরেকজনের কাছে যাব, আমাদের ফুজাইল সাহেব, উনি একজন তরুণ প্রজন্ম এবং অনেক আলহামদুলিল্লাহ। আমি যখন ঢাকাতে প্রথমে আসি তো উনি আমাকে বলছিলেন যে মামুন ভাই আপনি একাধিক বিয়ে নিয়ে বেশি আর কথা বলার দরকার নাই, আপনি ঢাকায় আসছেন, কে আপনার বিরুদ্ধে যাবে, আপনি আমার এলাকায় আসছেন, আমি অনেক মহব্বত করি, আপাতত হুজুর আপনি একাধিক বিবাহের কথা বলেন না, আপনার মাদ্রাসা করেন। তা আমি বললাম আপনি খালি চুপচাপ শুনতে থাকেন, 6 মাস পরে আপনারই বিয়ে করতে মন চাবে। তো আলহামদুলিল্লাহ উনি আমার কাছে 6 মাস আমার ইফতা পড়ছে, এরপরে উনি মাসনা করেছেন আলহামদুলিল্লাহ, এবং উনি সুলাসা নিয়াত করেছিলেন আজকে সুলাসা করবেন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা এখনো হয়নি, উনি সুলাসাও করবেন, রুবাও করবেন, কারণ উনি এখন আইএমবির ওই আলহামদুলিল্লাহ উনার হাত দিয়ে এখন প্রতিদিন শত শত মানুষের বিবাহের ব্যবস্থা হচ্ছে, প্রতিদিন যোগাযোগে উনি আমাদের এই দায়িত্বে আছেন। তা আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছে একটা কথা শুনবো। জি মহোদয়, আপনার ফারেক কোথা থেকে? পড়া হয়েছে লম্বা সময় রহমানিয়াতে। রহমানিয়া কোনটা? রহমানিয়া মামুনুল হক সাহেবের মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি। আর ফারাগাত ফরিদাবাদ থেকে। মাশাআল্লাহ, ফারাগাত ফরিদাবাদ থেকে। আপনার এখন স্ত্রী কতজন আছে? 2 জন। একটু জোরে কাছে না? 2 জন স্ত্রী আছে। আপনি দ্বিতীয় যে বিবাহ করেছেন ইনি কি ছিলেন, বাকেরা না সাইবা না ডিভোর্সি? সাইবা, ডিভোর্সি। ডিভোর্সি। তার কি কোনো সন্তান ছিল? জি। সন্তান কোথায় থাকে? আমার কাছেই থাকে, আমি তার দায়িত্ব। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যেটা সকলেরই প্রশ্ন আসার কথা, যে উনি যে আরেকজনের সন্তান নিচ্ছে, এটাতে আপনি তাকে কতটুকু দায়িত্ব পুরা করতেছেন? আপনি কি আসলেও তার সন্তানের দায়িত্ব পুরা করছেন? কারণ আপনার স্ত্রীরা লাইভ শুনতেছে, সেই জন্য আপনি বলবেন ইনশাআল্লাহ। তার স্বাভাবিক
যতটুকু দায়িত্ব বাবা হিসেবে করা দরকার, দায়িত্ব বলেন আমি পুরোটাই করতেছি। তবে তার মূল যে বাবার সাথে আমি যোগাযোগ করাই দিতেছি, তার বাবার পরিচয় সে জানে। এবং ওখান থেকে আমি আগে একটা সময় ছিল আমাদের দেশে যেটা হয়, তালাক হয়ে যাওয়ার পরে সন্তান যদি মার কাছে থাকে তো বাবা আর যোগাযোগ করতে পারে না। অনেক দিন পর্যন্ত বাবা খুব চেষ্টা করে, মা আর যোগাযোগ করতে দেয় না। এটা এখানেও হয়েছে, অনেকদিন সে চেষ্টা করছে, যোগাযোগ করতে দেয়নি। কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি তাকে বুঝাইতে সক্ষম হয়েছি। এখন তার বাবার সাথে যোগাযোগ হয়, তো দায়িত্বটা আমি বহন করি আলহামদুলিল্লাহ। এবং আপনি আপনার 4টা বিবাহ করার যে নিয়াত, বিশেষ কারণ কি, আপনি কেন 4টা করবেন? আমি একটা বিষয় আমার বুঝে আসছে যে ইসলামের মানসা কখনো এটা না যে একটা অঞ্চল থেকে একাধিক বিয়ে বন্ধ হয়ে থাকবে, রেওয়াজ চালু থাকবে, এটা হলো ইসলামের মানসা। আর আমাদের দেশে তো আরেকটু জটিল হয়ে গেছে, একাধিক বিয়ে শুধু বন্ধ হয় নাই, মানুষ এটাকে আমরে মায়ুব বানায় ফেলছে, খারাপ বানায় ফেলছে। তা আল্লাহ তাআলার বিধান অবশ্যই ভালো। আমরে মায়ুব বানানো, যেহেতু আমাদের দেশে বিষয়টা আমরে মায়ুব হয়ে গেছে, আমি মনে করি ওলামা ইকরামদের দায়িত্ব এটাকে। এটা কি আপনার সন্তান? জি জি, মাশাআল্লাহ, এটা বড় ঘরের সন্তান। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তো এরকম চাঁদের টুকরা যদি 10টা আসে কেমন লাগবে বলেন তো? আল্লাহ তাআলা আমাদের ফুজাইল সাহেবকে কবুল করেন, আল্লাহ ওনাদের দিনে বরকত দেন। ইনশাআল্লাহ আমাদের অনেক লম্বা সময় হয়ে গিয়েছে, আমরা জি মাশাআল্লাহ কাকে জি জি মাশাআল্লাহ। জি ভাই, আমরা আরো একজন ভাইয়ের কাছে যাব। মাশাআল্লাহ, জি ভাই বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি আসলে জেনারেল শিক্ষিত একটা ছেলে, আমার মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই। তো স্বাভাবিকভাবে আমাদের সমাজের 8-10টা ইয়াং ছেলে যেরকম জীবনযাপন করে আমিও সেভাবেই বড় হয়েছি। ইসলাম থেকে বলা যায় অনেকটা দূরেই বড় হয়েছি, কিন্তু কোনোভাবে আল্লাহ তাআলা যখন চাইলেন যে আমি কোরআন পড়বো, আর যখন আমি কোরআন পড়া শুরু করলাম তখন আমি উপলব্ধি করলাম যে আল্লাহ তাআলার কি নিয়ামত, আমরা এতদিন বঞ্চিত ছিলাম। তো তখন থেকে আমি আমার যেই জেনারেল বেশভূষা ওগুলো যখন একটা একটা করে চেঞ্জ করছিলাম, ধরেন টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করলাম, তখন আমার পরিবারের লোকজন বললো বাহ ছেলেটা হেদায়েত পেয়েছে আলহামদুলিল্লাহ। যখন আমি আমি আসলে গান বাজনার লোক, আমি দীর্ঘ 14 বছর গান বাজনা করেছি। তো যখন আমি গান বাজনা ছেড়ে দিলাম, আমার ইনস্ট্রুমেন্ট গুলো আমি ভেঙে ফেললাম, তখন সবাই বললো বাহ ছেলেটা খুব ভালো, হেদায়েত পেয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যে এই ছেলেটা যেন মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে থাকে, আল্লাহর হুকুম পালন করতে পারে। যখন আমি একটা একটা করে আমার বদ অভ্যাস গুলো ছাড়লাম, তখন সমাজের সবাই আমাকে ভালো বলতেছিল। যখন কোরআন পড়তে পড়তে আল্লাহর একটা বিধান আমার সামনে আসলো, আর সেই বিধানটার কথা যখন আমি বললাম বা আমি কাজটা করলাম, তখন সবার কাছে আমি সবচেয়ে বেশি খারাপ হয়ে গেলাম। এই যে যেই বিধানটা আসার পরে আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম, আপনারা বলেন তো সেই বিধানটা কি? একাধিক বিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর সব হুকুম পালন করবেন, একটা পালন করতে পারবেন না। এই ধর্মটা সর্বপ্রথম কে চালু করেছিল বলতে পারবেন? যে আল্লাহর সব কথা মানি, একটা অমান্য করব, এটা কে বলেছিল? শয়তান। তো এখনো আমাদের সমাজে সেই শয়তানের ধর্মটা এখনো প্রচলিত আছে। কিছু মানুষ সেই ধর্মটা পালন করে, যারা খুব সুন্দরভাবে স্মার্টলি আপনাকে বলবে সরি টু সে আমি ইসলামের সব ধর্ম সব নিয়ম পালন করতে রাজি আছি, কিন্তু তোমাদের এই একটা হুকুম আমি মানতে রাজি নাই। তার পরিচয়টা আপনারা সবাই জানলেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তাদের দলভুক্ত হওয়া থেকে বিরত রাখুক, আল্লাহ আমাদেরকে সকল হুকুম সমানভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ, যুবক ভাইয়ের অনেক কথা আসছে যে উনি খুব দুঃখের সাথে কথাটা বলেছেন, এবং আমরা মনে করি যে এই মেসেজটি পুরা দেশের জেনারেল ভাইদের জন্য, বিশেষ করে যে উনি বলছেন যে আমি গান বাজনা করতাম, যেদিন গান বাজনা ছেড়ে দিয়েছি সবাই আমাকে ভালো বলেছে। আমি দাড়ি রাখতাম না, দাড়ি রেখেছি, সবাই আমাকে ভালো বলেছে। আমি টাকনোর উপর পায়জামা পরেছি, সবাই আমাকে ভালো বলেছে। ঠিক আমি আমার সতীত্বের হেফাজত করার জন্য ওনার কথা আমি আরেকটু ব্যাখ্যা করে দিই যে ভাই, উনার এই লেভেলের আপনার বন্ধুদের মধ্যে পরিচিত 50% কি এমন পাওয়া যাবে যারা জেনা করে না? পাওয়া যাবে? কনফিডেন্সের সাথে বলতেছেন আপনি। এ সমাজের উনি বলতেছেন যে 50% উনার বন্ধুদের মধ্যে, বন্ধুরা যারা আছেন রাগ করেন না, সবাই সবাই জানে এটা পুরো দুনিয়ার, পুরো বাংলাদেশের সমস্যা। এটা 70 থেকে 80% ছেলেরা জেনা করে। তো উনি একাধিক বিবাহ করেছেন, নারীর দায়িত্ব নিয়েছেন, এখন উনি সবার কাছে খারাপ, সমাজের কাছে অবহেলিত। তো আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু ভাইয়ের কাছে যাবো, এখানে সবার কাছে যাওয়া সম্ভব না। তো আমরা আর কোনো ভাই যদি এখানে, মাশাআল্লাহ, তো আপনি একটু আমাদের এখানে, জি আমরা একটু ভাইয়ের কাছে যাবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিবাহের উদ্দেশ্য ছিল গদ্দে বসর এবং হিসনে ফরজ। এখন আল্লাহ তাআলা যে 2টা থেকে শুরু করেছেন, একটার কথা পরে বললেন, 2টা 3টা 4টা কেন বলছেন? অনেকের জন্য দেখা যাচ্ছে যে একটাই হচ্ছে না। গদ্দে বছর বা বিবাহের যে উদ্দেশ্য ছিল, কারোর জন্য 2টাই হয়ে যাচ্ছে, কারোর জন্য 3টা, কারোর জন্য 4টা। ইস্তেহবাবের পর্যায়ে যদি মেনে নেওয়া হয় তাহলে তার জন্য ফরজ হয়ে যায় যে তার ইফফতের হেফাজতের জন্য। যেমন আমি নিজের কথাটাই বলি,
আমি 2টা বিবাহ করছি আলহামদুলিল্লাহ, কাউকে বিবাহের পূর্বে দেখিনি। তো দ্বিতীয় বিবাহ করার পরে আমি দেখলাম সকালে যখন আমি হাঁটতে বের হলাম তখন আমি চুয়াডাঙ্গাতে, আমি দেখি যে মহিলাদের ছায়া দেখলেও আমার চোখটা বুদ্ধি করতেছে না। মাশাআল্লাহ। তো এই জন্য আমি আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মান বাসা ফালাম ইয়াসবির, আমি কুরবানির কথা বলবো না এখানে, যেহেতু সমাজে প্রচলন নাই অনেক কুরবানি হবে। আমার বড় শ্বশুর উনি অনেক বড় আলেম মুহাদ্দিস, আমার আব্বাজান শেখ শাহজুলের সাথে হাটহাজারী মাদ্রাসার রেলওয়ে মাদ্রাসায় হাদিস ছিলেন, দ্বিতীয় আগদাতে উনি গিয়েছিলেন। উনি আগদাতে একটা কথা বলছিলেন, হাটহাজারী মাদ্রাসার যিনি দ্বিতীয় সেরপুস্ত ছিলেন জমিরুদ্দিন চাটগামী রহমতুল্লাহ আলাই, ওনার 4টি বিবি ছিলেন। মাশাআল্লাহ। ইন্তেকালের পরে প্রত্যেকটা বিবি ব্রিটিশ আমলে 400 টাকা করে আপনার মিরাজ পেয়েছিলেন। তো আমি যেটা সবচেয়ে বেশি ফায়দা পাইছি সেটা হচ্ছে যে আমাকে এলাকার সবাই খুব ভালো মনে করতো। আমি যেহেতু আলহামদুলিল্লাহ শরীর পর্দা এহতম করার চেষ্টা করি, তো এখন বিবাহের পরে এমন কথা আসতেছে, তাই মনে এটা আমার আল্লাহ পাক আমার মর্তবার তরক্কির জন্য কাফারে সাইয়্যাতুল এটা উসিলা বানাইছেন। তো কুরবানি করার প্রস্তুতি নিয়ে মন মানসিকতা আমাকে আগাইতে হবে, যেহেতু নিয়তুল মুমিনা খায়রুম মিন আমলিহি, সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে পুরা নেশা পূরণ করার তৌফিক দান করেন। আর সবচেয়ে বড় জিনিস মুফতি মামুন ভাই, আমি ওনাকে গায়েবানা জানি, আমি খুব প্রয়োজন মনে করছিলাম যারা বিবাহের পরে তারা মানসিক সাপোর্ট, পরামর্শের মাধ্যমে সাপোর্টিং দরকার আছে, আলেমদেরও দরকার আছে, সেই বিষয়টা আমি আলহামদুলিল্লাহ ওনাকে পেয়েছি। আল্লাহ পাক ওনাদের হায়াতুল বরকত দান করুন। তবে আমার একটা বিষয় হচ্ছে যে আমি মনে করি এখানে 6টা বিষয় আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাইসিরুন নিকাহ বা তাসিরুন নিকাহটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এরপরে আমাদের ছোট্ট একটা সেশন আছে যে আমরা একাধিক স্ত্রীর মধ্যে হক আদায় করবো কিভাবে, যেহেতু আসরের এখন সময় কম। আমরা শেষ আমাদের আরেকজনের কাছে যাব যিনি আমাদের ওনাকে বলা চলে জাতীয় শ্বশুর, কেউ নাম দিয়েছে জাতীয় দুলাভাই, এবং সব থেকে আমি মনে করি উনি একজন জাতীয় গার্জিয়ান। আলহামদুলিল্লাহ উনি আমাদের যে নাম্বারের মাধ্যম দিয়ে উনি নারীদের বিবাহ শাদী ঠিক করে দেন, ওই নাম্বারটা লাস্টে কিন্তু 501। বুঝতে পারছেন, এই 501কে কলঙ্কিত করতে চাইছে বাংলাদেশে বহু মানুষ। আমার উস্তাদ ওখানে ছিলেন, উনি ওনার স্ত্রীকে নিয়েই ছিলেন, এটাই প্রমাণিত, এটাই সত্য। তবে এই সমাজের কিছু ভয়ে, সমাজের কিছু খারাপ মানুষ তাকে কলঙ্কিত করতে চাইছে, কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে কলঙ্কিত করেছিলেন, 40 দিনের সবরে আল্লাহ তাআলা ওনাকে কিয়ামত পর্যন্ত ওনাকে সতীত্বর সার্টিফিকেট দিয়েছেন। তো এই 501 কোনো কলঙ্কিত কোনো নাম্বার না। এই জন্য আমরা এক ধরনের কাকতালিয়া ভাবেই আমাদের যে নম্বরের শেষ, যেটা দিয়ে আমরা মাসনা সোলাসা দেই, তো 501 সেটার শেষে। তা আমি যেন সবাইকে বলি, যেই 501কে তোমরা মাসনা সোলাসার জন্য কলঙ্কিত করেছিলে, আমরা আইএমবিতে ওই 501-এর মাধ্যমে বাংলার জমিনে লাখ লাখ নারীর মাসনা সোলাসা দেবো ইনশাআল্লাহ। তো আমরা এমডি স্যার, এবং উনি আরেকটা কথা বলতেছেন যে উনার যেই বাসা নম্বর, উনার এখানকার বাসা নম্বর হলো 5 তলার 1 নম্বর বাসা। উনি বলছে আমারও কেমন যেন মনে হয় 501-এ আমি থাকি, 5 তলায় উঠে 1-এ যাই। আলহামদুলিল্লাহ। এবং ওনার ছেলে আছে, সালিম, এদিকে আসো, আমি ওনার ছেলের সাথে আপনাদের লাস্ট পরিচয় করে দেবো, এদিকে আসো। এটা হলো ভিডিওর এই অংশটা 501 নামে আলাদা। এদিকে আসো, এদিকে আসো। এটা হলো আমার ভাগ্নি হয়, আমার বোনের ছেলে। এবং আমি ওকে অনেক আগে বলেছিলাম যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই উনি ওনার ভাগ্নিকে বেছে নিয়েছিলেন জফর আহমদ উসমানীকে। তো আমি ওকে বলেছিলাম যে মামা, আমি আমার উস্তাদের কাছে যা এলেম শিখেছি, যা বুঝ শিখেছি, আমি জানি না, বাকি আমার কাছে মনে হচ্ছে তোমাকে আমার সেই ভাগ্নি হিসেবে আল্লাহ কবুল করবে। তো তুমি আমার কাছে লম্বা সময় পড়ো, তুমি ধারণ করো। আলহামদুলিল্লাহ সেও অনেক বাপের বেটা হয়েছে, সে এখন মিশকা গত বছর জালালাইন পড়ছে। তো ওই সময় সে বিবাহ করছে আমার শালির সাথে, সেই জায়গা থেকে আমার ভাইরা ভাই হয়, এবং আমার ভাগ্নি আব্দুল্লাহ ভাইয়ের ছেলে। তো এখন এবছরে আবার আলহামদুলিল্লাহ নিয়াত ছিল, আজকে তার মাসনা হওয়ার কথা ছিল, সে মেশকাত পড়ে। আমাদের আজকে হতো যে ছাত্র বয়সে মাসনা বিয়ে, বুঝতে পারছেন। কিন্তু যেই নারীর সাথে বিবাহের কথা ছিল তাদের একটু পারিবারিকভাবে সমস্যার কারণে দিনটা একটু পিছিয়ে গিয়েছে, এই জন্য আজকে দেখাতে পারলাম না। তো এটা হলো তার ছেলে। আমি এই ছেলের গল্পই শুনবো, মোহাম্মদ সালিম সাহেবাদ, আমি আমার এমডি স্যারের কাছে শুনবো যে উনি হলো আমাদের আইএমবির সর্বপ্রথম, আমার আইএমবির যে আদর্শ সর্বপ্রথম ট্রাই করেছি ওনার উপরে। ওনাকে বলছে আপনি আগে মেনে দেখান, আপনি বাঁচেন না মরেন, যদি আপনি বাঁচেন তো উম্মতকে শোনাবো। তো আলহামদুলিল্লাহ উনি বলছেন যে মামুন একটা কথা আমি বলবো, যে নারী আইএমবির সদস্য, যে নারী আইএমবির আদর্শকে মানবে, যে পুরুষ আইএমবির আদর্শকে মানবে, তার জীবন কামিয়াব হয়ে যাবে। খুব সুন্দর সহজ ভাষায় বলছে, তার জীবন কামিয়াব হয়ে যাবে। আমাকে এখনকে 1 কোটি টাকা অফার করলেও পুরো দুনিয়ার বিশ্ব সুন্দরীকে নারীকে দিলে আমি আর কোনদিন জেনা করব না। আমার এই খাস তওবা হয়েছে 4 বিয়ের পরে। এবং উনি যে সময় আগে 3টা সন্তান ছিল, ওই সময় বলতো যে নিজেই মাঝে মাঝে কোনো টেনশন করি না, অনেক বড় আলেমের, এবং আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব, খুলনা পীর সাহেব না সবাই চিনে, হাকিম আখতার সাহেবের খলিফা, ওনার ছোট ভাই, আপন ছোট ভাই,
তো উনি বলছেন আমার বাবার আমরা 9 ভাই 5 বোন এবং আমার বড় বোনের 14 সন্তান, আমার বাবার 13-14 সন্তান, কিরে আমার 3টা সন্তান। তো আমি মনে করছি এটাই মনে আমাদের লাইফ, তোমার সাথে চলাফেরা করে মনে হয়েছে যে না আমি অধিক সন্তান নিতে পারি। আলহামদুলিল্লাহ উনি 4টা বিবাহ করেছেন এবং কত চমৎকার দেখেন, উনি দ্বিতীয় যে বিয়েটা করেছেন এটা একটা বিধবা নারী, আমার শাশুড়ি হয়, এবং ওনার মাসনার মেয়েকে আমি বিবাহ করেছি সুলাসা হিসাবে, সেই হিসেবে উনি আমার শ্বশুরও হয়, এবং উনি আমার বড় চাচার জামাই, সেই হিসেবে আব্দুল্লাহ ভাই। উনি 3য় নম্বর যে বিয়ে করছেন সে 2 থেকে 3 বার ডিভোর্স প্রাপ্ত একটা নারী, অবহেলিত নারী। তার বাবা মা মানে আত্মহত্যা করে ফেলবে তার টেনশনে, এতটাই ট্রাপে ফেলেছিল তাকে, সেই নারী আত্মহত্যা করে ফেলবে। আলহামদুলিল্লাহ সে নারী এখানে উপস্থিত আছেন, তো তাকে বিবাহ করেছে। এরপরে উনি আমাকে 3য় নম্বর যে বিবাহ করেছেন, উনি ঢাকা শহরে একটা সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মেয়ে। আলহামদুলিল্লাহ উনি ডিভোর্সি, ওনার ডিভোর্স হয়েছে, ওনার 2টা সন্তান আছে, 13-14 বছরের মেয়ে আছে, ছেলে আছে, দুজনের জিম্মাদারি উনি নিয়েছেন। এবং উনি আমাকে প্রথমে বলতো যে মামুন আমি কি পারবো? তা বলছে যদি আপনি পারেন তাহলে করার দরকার নাই, আর যদি আপনার কাছে মনে হয় যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাহলে আপনি আল্লাহর উপর ভরসা করেন। ভাই আল্লাহকে ভরসা করকে দেখ, হো না তো বাতাকে দেখ না। তো উনি হিম্মত করছেন। আলহামদুলিল্লাহ ওনার এখন এই বয়সে ওনার 4 জন স্ত্রী এবং অনেকগুলো সন্তান, এবং নতুন যে স্ত্রীরা আসছে আলহামদুলিল্লাহ তাদের পেটেও এখন সন্তান আসছে। এবং ওনার নিয়াত যে উনি আমাকে কালকে বলছেন যে মামুন আমার তুমি এই বিধানটা বুঝাইলা 20 বছর আগে বুঝাইতে পারলা না, এই বুড়ো বয়সে আসি বিধানটা বুঝাইলা। আমি যারা 20 বছর আগে বুঝতাম তো একদিন আমার 20টা পোলাপান হয়ে যেত। তো উনি বলছেন যদি আমি পুরোপুরি নাও করতে পারি, আমার বয়স প্রায় 48-50 হয়ে গেছে, আমার যে 2টা সন্তান আছে এই সন্তানকে 4টা বিবাহ দেব এবং বলবো তোরা 4টা বিবাহ করে 40টা করে সন্তান নিবি, আমার সন্তান 4টা 5টা হলেও আমার নাতি যেন আমি 80টা দেখতে পাই। এবং উনি ওনার জামাইকে ওনার মেয়েকেও বলছেন যে খবরদার জামাইয়ের সাথে বাস জামাই আরো বিবাহ করবে, লেখাপড়া শেষ করলে আরো বিবাহ করবে, কারণ জামাই তো আর উনি বাপ না, জামাইয়ের বাপ তো আলাদা। উনি নিয়াত করেছেন যে আমার ছেলে একটা বিবাহ দিয়েছি আলহামদুলিল্লাহ তারও হয়তো বা বাচ্চা হবে, 2য় বিবাহ আমি এই বছরই দিব, কোনো সমস্যা নাই। একটা বেটার বউ পালতে আমার 5000 টাকা লাগে, তার যদি আরেকটা বেটার বউ হয় আমার রুমও ফাঁকা আছে। তো বাকি কথা ওনার কাছে শুনবেন ইনশাআল্লাহ, ওনার কথা দিয়ে আমরা শেষ করে দেবো আজকের এই লাইভ। জি মোহতারাম, আসসালামু আলাইকুম। আপনার কাছে এটা এখানে মাইকটা নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক বক্তব্য হয়ে গেছে, আমাদের সময় প্রায় শেষ। আমি বর্তমান প্রজন্মের যারা আছি তাদের জন্য তো মুফতি সাহেব অনেক মেহনত করতেছেন। আমার একটা পরামর্শ, বর্তমান প্রজন্মের যে সমস্ত গার্ডিয়ান আছেন, যারা দায়িত্বশীল বাবা আছেন, যাদের সন্তানরা বালেগ হয়ে গেছে এবং যাদের ভবিষ্যৎ প্রজন্ম বলতে যেই সন্তানরা যাদের আসতেছেন, এদেরকে নিয়ে আপনারা এখন থেকে একটু চিন্তা করেন। আপনার সন্তানের জন্মের পর থেকে নিয়ে যতটুকু বয়স এখন, এই জীবনের যত প্রয়োজন আছে আপনি পুরা করেন। সমস্ত বাবা মায়েরাই এটা পুরা করে। একটা সন্তান বর্তমান শীতের সময় দেখেন ছেলেবেলে বলতেছে আমার জ্যাকেট লাগবে, আমার মাফলার লাগবে, আমার টুপি লাগবে, সব প্রয়োজন বাবারা পুরা করে। খাবারের চাহিদা পুরা করে, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু একটা সন্তানের জীবনের সবচাইতে বড় যে চাহিদাটা, বালেগ হওয়ার সাথে সাথে যৌবনের চাহিদা, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ চাহিদা। আর এটা অনেক বড় একটা নিয়ামত। এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যতগুলো নিয়ামতের কথা বলেন, জান্নাতের ঘোষণা যখন দেন তখন বলেন সর্বনিম্ন তাকে স্ত্রী দেওয়া হবে 70 জন, একদম সর্বনিম্ন। তাহলে একজন পুরুষের জন্য স্ত্রী হয়ে যাওয়া এটা অনেক বড় একটা নিয়ামতের জিনিস। আর ওই জিনিসটা আল্লাহ তাআলা দুনিয়াতে বলছে 4 জন একসাথে সর্বোচ্চ রাখতে পারবে, তবে বিবাহ অনেক করতে পারবে, তার জীবনে যতবার প্রয়োজন হয় ততবার করতে পারবে। তো আমি আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি। আমি যেদিন থেকে উপলব্ধি করলাম আমার সন্তানের যতগুলি চাহিদা চাওয়া পাওয়া আছে, এই চাহিদাগুলি আমি পূরণ করি। তো আমার সন্তানের আরও কিছু চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, যেটা আমার বড় সন্তান সর্বপ্রথম তার উস্তাদের মাধ্যম দিয়ে আমাকে জানায় যে আমার বাবা যেহেতু আমার সব দায়িত্ব নেয়, সব খরচপাতি বহন করে, তো আমার আব্বাকে জিজ্ঞেস করবেন উনি কি আসলে যদি আমি যদি বিবাহ করতে চাই, উনি কি আরেকটা মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবে, তাহলে আমাকে যেন বিয়ে দেয়। আমি শুনে প্রথমে একটু ঘাবড়ায় গেছি, কি বলে ছোট ছেলে এখনো। আমি মুফতি সাহেবকে ওই দিন আমি আগের লাইভেও বলছি যে আমার ছেলেটাকে হুজুরের কাছে পড়তে দিয়ে কি ছেলে নষ্ট হয়ে গেল নাকি। আমি তো ওনার উপরে খুব ক্ষিপ্ত। আমি পরে ওনাকে বললাম যে কি ব্যাপার ভাই, কি হলো শেষ পর্যন্ত। পরে উনি আমাকে, ওনার সাথে অনেক কথাবার্তা, উনি আমাকে একটা শর্ত দিল, বললেন যে ঠিক আছে তাহলে এক কাজ করেন, আপনার যদি আমার উপর মন খারাপ তো আপনি একটু খোঁজ নেন, আপনার যেই ছেলের বয়সী যত ভাতিজা ভাগিনা আরও আত্মীয় স্বজন আছে খোঁজ নেবেন যে তারা এই বয়সে ছেলেবেলে জেনা করে কিনা, গুনাহ করে কিনা। যদি
আমাকে একজন ছেলে দেখাই দিতে পারেন যে না আমার এই ভাতিজাটা সে নিষ্পাপ, সে করে না, তাহলে আমি আপনার ছেলেকে আর পড়াবো না, আপনি তাকে অন্য জায়গায় দেখায়েন। তখন তা আমি মোটামুটি বেশ কিছুদিন সপ্তাহখানিক খোঁজখবর নিলাম, ভাতিজা যাদের যাদের সাথে কথা হলো খুব আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলাম, আমি আসলে একজনকেও পাই নাই। শেষ পর্যন্ত এসে ওনাকে বললাম, হুজুর ঠিক আছে তাহলে আপনার কথাই ঠিক। তো উনি বললো আপনার ছেলে তো অনেক ভালো, এই জন্য সে বলছে যে আমি জিনা করতে পারবো না, আমাকে বিবাহ দিয়ে দেন, আমি এই জিনার থেকে বাঁচতে চাই। তো এই পর্যায়ে এসে আমার মনে হলো যে দুইটা বিবাহ, একটা বিবাহ করার পরেও মানুষের যেহেতু চাহিদা থাকে, কারণ এটা জৈবিক চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত একটা চাহিদা, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, যৌবনের এই চাহিদাটা, এটা সরাসরি আল্লাহ তাআলার দান। তো এটার জন্য আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থাও করে রাখছেন পৃথিবীতে, পুরুষের জন্য নারীর চাহিদার জন্য সেই পরিমাণ নারীও আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। তো আমি চিন্তা করছি বিবাহ যেহেতু আমার ছেলে 4টা করবে, তাহলে আমার দেরি করে লাভ কি, সে এখন থেকেই শুরু করে দেখ। এখনই যদি 4টা স্ত্রী হয়ে যায়, 4টা স্ত্রী, কারণ আমাদের 1 মিনিট, আমাদের সমাজে এই বয়সে ছেলেরা 4টা 5টা গার্লফ্রেন্ড ম্যানেজ করে চলে, এবং এটার সমস্ত খরচপাতি সব বাবারাই বহন করে, এটা আমরা জানি। তো সেই হিসাবে বাবারা যদি একটু সচেতন হয় যে আমার ছেলেকে আমি জাহান্নাম থেকেও বাঁচাবো এবং দুনিয়াতেও সফল করব, তাহলে বাবাদের উচিত তাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দেয়া। আর বিবাহ কখনো ক্যারিয়ার করতে বাধা না, এই কথাটা সবাই মনে রাখবেন। বিবাহ দিয়ে দিলে আপনার ছেলে আরও অনেক সৎ হবে, নেককার হবে, এবং তার ক্যারিয়ারের জন্য এটা অনেক ভালো হবে, খুব ভালো করবে ইনশাআল্লাহ। যে আমরা আপনার কাছে কয়েকটা আমরা প্রশ্ন করবো যে আপনার এখন স্ত্রী কতজন? আমার এখন বর্তমানে 4 জন স্ত্রী। মাশাআল্লাহ, আপনার স্ত্রী তো আমরা আলোচনা শুনছি। জি, তো আপনি এখন শেষ মেসেজ নারীদেরকে এবং পুরুষদেরকে একাধিক বিয়ের ব্যাপারে একটা মেসেজ আমরা আপনার কাছে শুনতে চাচ্ছিলাম। একাধিক বিবাহ যেহেতু আপনি নারীদের কাজ করেন, আপনার নারীদের উদ্দেশ্যে বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডের নারীদের বাংলাদেশের আমি নারীদেরকে বলতে চাই, আপনারা যে সমাজের ট্যাবুতে আটকে গেছেন, সমাজ আসলে এটাকে ঘৃণা করে, তো যে সমাজ আপনাকে ঘৃণা করে বাধা দিচ্ছে, এই সমাজ কিন্তু আপনার কোনো কাজে লাগে না, কখনোই কোনো কাজে লাগে না। এই সমাজ আপনাকে যে বাধা দিচ্ছে এটা হলো তাগুতি একটা ষড়যন্ত্র, চক্রান্ত। তারা চায় সমাজ থেকে বিবাহ উঠে যাক, বিবাহ যত কঠিন হবে জিনা ব্যভিচার তত সহজ হবে, এবং তারা পৃথিবীতে যার সন্তান আনতে চাচ্ছে অনেক বেশি, যেটা দাজ্জালের উত্তরসূরি হবে। হুজুর বয়ানের ভিতরে বিষয়গুলো অনেক খোলাসা করে বলছেন। এজন্য আমি সকল যুব সমাজকে বলবো, যাদের সামর্থ্য আছে তারা একাধিক বিবাহ করে ফেলেন, বিবাহই একমাত্র জিনার থেকে বাঁচার উত্তম পন্থা। আর কোন তো আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর মাত্র 5 মিনিট আমরা করব। জি মাশাআল্লাহ। তো আমাদের বিশেষ করে আমাদের একজন লেখক মাওলানা এনামুল হাসান ভাই, এনামুল হক ভাই, এবং বিশেষ করে উনি আমাদের এখানে গেস্ট, উনি অবশ্য মাসনা করেছিলেন, তবে আল্লাহর ভিন্ন হুকুমের কারণে এখন ওয়াহিদায় আছেন, ওনার নিয়াত আছে, উনি মাযুর। উনি বলছেন যদি কোনো নারী আমার দায়িত্ব নেই, আমার যদি খেদমত করতে পারে, এটা যদি কোনো আপত্তি না থাকে, আমি মামুন ভাই করবো ইনশাআল্লাহ। এবং উনি আমাদের পাকিস্তানে মাওলানা তারিক মাসউদ সাহেবের যে কিতাব রয়েছে এক সে জায়েদ শাদি কি জরুরত কিউ হে, এটার অনুবাদও করেছেন, এবং এক সে জায়েদ সুন্নতে নববী হে, এটারও উনি অনুবাদ করতেছেন। তো আমরা ওনার কাছে একটু সংক্ষেপে 1-2টা কথা শুনবো ইনশাআল্লাহ, খুবই সংক্ষেপে। জি মোহতারাম, একটু আমাদের জন্য কিছু বলেন। বাস প্রশ্ন করেন যে আপনি এখানে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে অনুভূতিটা? আমি এখানে আসছি, আমি যেটা বুঝি দিনের প্রত্যেকটা বিধান, আমি মুসলমান মুমিন, প্রত্যেকটা বিধানকে মুখে না অন্তর থেকেই আমার মানতে হবে। এবং ওই মানার সবার কাছে, সবাই তো মুখে মুখে মানে, বাস্তবে আমলে গেলে মানে না। আমি আমলও মানতে চাই, এবং মামুন ভাইয়ের এই মিশনের সাথে আমি একদম অন্তর থেকে একমত। এবং আমি আমার জায়গা থেকে, আমাকে অনেকে ফোন করছে যে আপনি এই লুচ্চা হুজুরের লোক যোগাযোগ রাখবেন না, আপনার বিপদে পড়বেন। হ্যাঁ, তা আমি একটাই বলছি যে ভাই, আমি মানে ওনাকে আগে জানছি, যাই না শুই না বুঝা, তারপর আমি ওনার সাথে একাত্মতা পোষণ করতেছি। এই জন্য আমি এই মিশনের সাথে পুরোপুরি একমত, এবং আমিও ইনশাআল্লাহ নিয়ত আছে। আল্লাহ তাআলা তৌফিক দিন, খাওয়াইবো আল্লাহ, আমার কি সমস্যা। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকের কথা হয়েছে, আমরা শুনেছি। তো লাস্ট একটা কথা ভাইয়ের এখান থেকে আসলো, আমি বিশেষ করে বাংলাদেশ সহকারে পুরো ওয়ার্ল্ডের সমস্ত ওলামা ইকরামদেরকে বলবো, ওলামা ইকরাম উম্মতে রাহবার, তো যদি আমাদের কোনো কার্যক্রম আইএমবি, আমরা চেষ্টা করতেছি, অনেকগুলো ওলামা ইকরাম এবং মুফতি সাহেব আছেন, এবং বিশেষ করে আমাদের আমিনুল ভাই আছেন, এবং আমাদের এনামুল ভাই আছেন, এরকম অনেক বিচক্ষণ ভাইদের সাথে আমি মুজাকারা করি। যদি আমাদের কোনো বিষয় আপনাদের কাছে ভুল মনে হয়, যেটা শরীয়তে ভুল বা শরীয়তে নিষেধ, তাহলে আপনারা আমাদেরকে মেসেজ করে জানাবেন, আমাদের মেসেজ নম্বর আছে। এবং বিশেষ করে আমি ওলামা ইকরামদেরকে, ফিকির মানুষকে বলবো যে আপনি আপনার দায়িত্বটা বুঝেন, আপনি এই উম্মাহের জিম্মাদারিটা বুঝেন, আপনি নিজেও চিন্তা করেন যে আপনার একাধিক বিবাহ প্রয়োজন কিনা। হ্যাঁ, আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, তো আমি আলহামদুলিল্লাহ এনাদের সকলকে সাক্ষী রেখে
সকলকে সামনে রেখে আমি মুসলিম ভাই ও বোনদের জন্য দুইটা মেসেজ করব। তো এখন আমরা আপনারা সকলেই যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই কি চান সমাজের জন্য? আমি যেটা চাই, আপনারাও আমার মনে হয় যে আমরা জেনামুক্ত কি চাই? জেনামুক্ত জীবন চাই। বলেন আপনারা, জেনামুক্ত জীবন চাই। আমরা জেনামুক্ত জীবন চাই। আমরা জেনামুক্ত জীবন চাই। জেনামুক্ত দেশ চাই। জেনামুক্ত দেশ চাই। আল্লাহ তাআলার একাধিক বিবাহ যে হালাল বিধান, এটা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সকলে চাই। ঠিক আছে? আল্লাহ তাআলা ইনাদের ওসিলায় আলহামদুলিল্লাহ। দেখেন, আমি পুরুষ ভাইদেরকে বলবো, অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে, অনেকেই বলেন যে ভাই আপনাকে আইএমবির সদস্য হওয়া লাগবে না, যে যেখান থেকে আসেন আপনি থিওরি নেন, আপনি ওখানে আপনি একজন মুহতামিম, আপনি একজন সমাজসেবক, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন ফ্যাক্টরি মালিক, বা আপনি একজন যুবক, আপনার নিজের ইনকাম আছে, আপনি ফাইন্যান্সিং করেন, আপনার ইনকামের অভাব নাই, কিন্তু এই সমাজের ভয়ে আপনি একাধিক বিবাহ থেকে ফিরে থাকতেছেন, কিন্তু জেনা করতেছেন, গুনাহ করতেছেন, পর্নোগ্রাফি দেখতেছেন। ভাই হিম্মত করেন, এই সমাজকে বয়কট করেন। যে সমাজ জেনা করলে আপনি কবরে গেলে আপনার জেনার পাশে তো আপনার এই উত্তরতর সমাজের লোক দিবে না। এই জন্য ভাই হিম্মত করেন। এই ভাইয়েরা হিম্মত করেছেন। আজকে আলহামদুলিল্লাহ একটা আয়োজনের উপেক্ষা আমরা সবাই দেখেছি। বাংলাদেশে এরকম আরো বহুজন আছে, আমাদের উস্তাদরা আছেন, আল্লাহ রসুল থেকে শুরু করে এ পর্যন্ত দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার একাধিক স্ত্রী ছিল। হযরত আবু বকরের একাধিক স্ত্রী, ওমরের একাধিক স্ত্রী, ওসমানের একাধিক স্ত্রী, আলীর একাধিক স্ত্রী, আবু হুরায়রার নাম জানে নাকি? আবু হুরায়রার একাধিক স্ত্রী, ইবনে আব্বাস, ইবনে ওমর, এমন কোনো সাহাবা নাই। আমাদের বাংলাদেশে যারা মুরব্বী আছেন, দেখেন বাংলাদেশে যদি শুধু আমরা মুরব্বী দিকে থাকি, অনেকে আমাকে বলে ভাই আকাবিররা এটা করছে কিনা। তো আমি তো মনে করি যে আকাবিরদের প্রথম স্তর সাহাবা একরাম। তারপরেও যদি আমরা বলি যে বাংলাদেশের আকাবির, তো বাংলাদেশের আকাবির আমরা যাদেরকে চিনি, আমার জানা মতে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি, ওনার 3 জন স্ত্রী ছিল। আমাদের বর্তমান যিনি চরমনায় পীর সাহেব হুজুর, ওনার বাবার এবং তার দাদার, ওনাদের একাধিক স্ত্রী ছিল। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, মাহফুজুল হক সাহেব, ওনার বাবার একাধিক স্ত্রী, উনি তো ওনার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তো এরকম আমাদের বাংলাদেশে আরো বহু জনের নাম আছে। এবং বর্তমান রানিং যারা আছেন, যারা বড় বড় ওলামা ইকরাম, আমি তাদের নামটা বলতেছি না, কারণ অনেকেই চান যে তাদের নামটা প্রকাশ না হোক, কিন্তু আমি আপনাদেরকেও বলবো ভাই বেরায় আসেন এই ভয়ের খোলস থেকে। এই তাগুতকে আপনি ভয় পান ভাই? এ সমাজের না দাড়িওয়ালা তাগুতকে ভয় পাবেন, না এ সমাজের দাড়ি চাষা তাগুতকে ভয় পাবেন? ভাই একমাত্র ভয় আমরা আল্লাহকে পাবো। আমি বিবাহ করেছি, কি সমস্যা আমার? শুধু বুক ফুলে একবার বলতে পারলেই হয়ে যাবে আমি আল্লাহ বিধান মেনেছি। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এজন্য ভাই আমি পুরুষদেরকে বলবো যে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই যে ভাইরা সিদ্ধান্ত নিয়েছে, অনেকে এখানে আইএমবি সদস্য, আইএমবি থেকে বিয়ে করেছেন, আর আমার শ্বশুর সহকারে ইনারা তো অনেক আগে থেকে আমাদের এই কাজ চালু রেখেছেন, ওনারা দায়িত্ব নিয়েছেন। এবং আমরা একত্রিত এখানে হওয়ার উদ্দেশ্য হলো এটা যে ভাই পুরুষ ভাইদেরকে বোঝানো, ভাই একাধিক বিবাহ কোনো খারাপ কিছু না, তবে শর্ত হলো আপনাকে ইনসাফ করতে পারতে হবে। আমরা সবসময় বলি যে আমরা একাধিক বিয়ের কথা বলি, এটা যারা ইনসাফ করতে পারবে। তো ভাই আপনি গুনাহ ছাড়ার জন্য ইনসাফ তো কোনো কঠিন কিছু না। ইনসাফের ব্যাপারে কথা হয়েছে, এবং ইনসাফের ব্যাপারে আজকে তো সময় হলো না, যদি ইনশাল্লাহ পরবর্তী এই আসরের নামাজ পড়ে আমি ইনশাল্লাহ লাইভ সহকারে যারা যারা বসতে চাইবেন, আমি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ কিভাবে কায়েম করতে হয় এটা ইনশাল্লাহ বলবো আমি, যেহেতু সময় আমাদের স্বল্পতা হয়েছে, এবং আপনারা শুনবেন, বাইরের মানুষও শুনবে ইনশাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলতেছি ভাই সাহস করেন, হিম্মত করেন। বাস শুধু আপনি ভিতর থেকে এই যে দেখান আমার অনেক শক্তি আছে। অনেকে আমাদেরকে বলতে, হুজুর আমি অমুক সমক সেবক, আমার মাসে 3 লাখ টাকা ইনকাম, আমার এত কিছু, হুজুর আমার কথায় পুরো পরিবার চলে, তো হুজুর আমি একটা বিবাহ করতে চাই। তো ভাই আমাদের কিন্তু প্রকাশ্যে রাখতে হবে, সব স্ত্রীকে সমান রাখতে হবে। হুজুর আপাতত গোপন রাখতে চাই। তো আমি মাঝে মাঝে ধর্মিয়া আপনি কাপুরুষ, কিসের কাপুর? আপনি কিসের হেকমতের কথা বলতেছেন? ভাই যে সমস্ত উলামা ইকরাম মানুষের ভয়ে আল্লাহর বিধানকে গোপন করে, যে সমস্ত ভাই মানুষের ভয়ে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, তাদের মতো কাপুরুষ আর তাদের মতো কি বলবো আর নালায়েক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি কাউকেই ভয় পাওয়ার দরকার নেই। আর যারা আপনারা মনে করেন একাধিক বিবাহ করার ইচ্ছা করেছেন, কিন্তু আপনারা নিজে এলাকায় পাচ্ছেন না বা নিজে কোনো ম্যানেজ করতে পারতেছেন না, চাইলে আপনি আইএমবিতে যোগাযোগ করতে পারেন। আইএমবি কোনো ঘরোয়া অফিস না, কিন্তু এখানে সারা বাংলাদেশের নারীরা যোগাযোগ করতেছেন। এটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, এখানে পূর্ণ আমানতদারি আছে, এখানে কোনো ধরনের 2 নম্বরই কোনো কথা নাই। যেই তরতিব সেভাবেই আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি বলবো যে ভাই পুরা দুনিয়া থেকে আমাদেরকে শুনতেছেন, পুরুষ ভাইরা হিম্মত করেন। বিয়ের জন্য কোনো ম্যারেজ মিডিয়ায় আপনাকে যাওয়া লাগবে না, তবে যারা করবেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অনাদর্শিকভাবে করেন না। যেই করেন না ভাই অনাদর্শিকভাবে করবেন না, আইএমবির সাথে মেসেজ করবেন, যোগাযোগ করবেন, আপনি এখান থেকে আদর্শ শিখেন। আর নারীদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, এখানে আমাদের নারীরাও আছে, যে দেখেন একাধিক বিবাহ আল্লাহর বিধান। আমার 4 স্ত্রীকে আমি মাঝে মাঝেই বলি, গতকালকে রাত্রি তো আমার 4th নম্বর স্ত্রীর সাথে আমি কালকে রাত যাপন ছিল, আমি তাকে বললাম যে দেখো আজকে তুমি একটা ডিভোর্সি নারী, আমার আগের 3 স্ত্রী যদি এটাকে মেনে না নিত, তাহলে তুমি একজন ডিভোর্সি নারী, তুমি সুখে আছো না খারাপ আছো? আমি ভালো আছি। তোমার এই ভালো জীবনটা আসলোই কিন্তু আমার বাকি স্ত্রীরা মানার কারণে।
এজন্য আমি মা বোনদেরকে বলবো যে দেখেন, আল্লাহর বিধান একটু কষ্ট লাগতে পারে, এবং ভাই ইসলাম তো ভাই কষ্টের নাম, ইসলাম তো সুখের নাম না, সবকিছু মন মতো হবে এটার নাম ইসলাম না। আজকে যে নারী সতীন মানতে পারতেছে না, ভাই আপনার ভিতর তো আল্লাহর এই বিধানের ব্যাপারে যদি ইজ্জত থাকতো তো আপনি একাধিক বিবাহ কেন অপছন্দ করবেন? যদি আপনার একাধিক বিবাহ অপছন্দ করেন তো আল্লাহ এটা হালাল বিধান। যে একাধিক বিবাহকে, যে সতীনকে মানতে পারবে না, সে কতঈয়াদ রজমের বিধান মানবে কিভাবে? এবং অনেক নারীরাকে আমি বলবো, যারা সামাজিক স্ট্যাটাসের কারণে, সামাজিক লজ্জার কারণে আপনারা বিবাহ করতেছেন না, অথচ নিজেরা কষ্ট পাচ্ছেন। অনেকে আছে 2 ছেলের মুখের দিকে তাকে বিয়ে করে না। আমরা তাদেরকে বলবো যে আপনি বিবাহ করলেই এই 2 ছেলের সুন্দর হেফাজত হবে, কারণ একজন দায়িত্বশীল মানুষের কাছে যান। তবে আমাদের বাংলাদেশে দেখা যায় যে বহু নারী আছে যে যারা দিন মানে না, তাদের স্বামী দরকার নাই, দ্বিতীয় বউ হবে না, দরকার তারা জেনা করে বেড়াবে। ভাই আমি তাদের জন্য দোয়া করব, কিন্তু যেই নারীরা নিজেদেরকে হেফাজত রাখতে চান, নিজেরা চান সতীত্বর হেফাজত করতে, তো আপনি ঘরের মধ্যে বসে থাকেন না। অনেক নারীরা আছে অনেক ডিমান্ড নিয়ে থাকে। এই ডিমান্ডের জায়গায় আমি সকলকে একটা কথা বলবো যে ভাই ডিমান্ড কমাইতে হবে। নারীদের ডিমান্ড বেশি, নারীরা অনেক সময় ডিমান্ড বেশি করে ফেলে। ভাই একজন নারীর কতটুক দরকার? আপনি ডিভোর্সি হয়ে আছেন, আপনি গরিবের মেয়ে, আপনার বিয়ে হচ্ছে না, এত বেশি ডিমান্ডের জায়গায় যায়েন না। একজন দায়িত্বশীল পুরুষের হাত ধরেন, তার দ্বিতীয় স্ত্রী হলেও কোনো সমস্যা নাই, আপনি ওখানে ভালোবাসা পাবেন, আপনি ওখানে নিরাপত্তা পাবেন, এবং মৃত্যু পর্যন্ত আপনি একজন দায়িত্বশীলকে পাবেন। অনেক মেয়েরা আছে ছেলে খুঁজতে খুঁজতে, এখন বয়স 22 বছর, আমাদেরকে বলে হুজুর 35 বছর বয়স। তা আমি বলি আপনার ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স হয়েছে 23 বছরে। এই বছর এতদিন কি করলেন? আমার সন্তানগুলো মানুষ করতে যায়। অনেক বোনরা আছে ছেলে দেখতে দেখতে 5-7 বছর দেরি করে ফেলতেছে। ভাই আজকে আপনার বয়স 25, আপনার ভিতরে যে যৌবন আছে 35-এ গেলে আপনার যৌবন থাকবে না। এই জন্য নারীদেরকেও বলবো অ্যাকশন নিয়ে ফেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বাস আপনার এলাকার মধ্যে যদি কেউ, বিশেষ করে আমি বলবো এটা, যদি কোনো ছেলে ঠুকাঠুকি তাকে বলেন তুমি বিবাহ করো, যদি কেউ বলেন আমি বিবাহ করবো না, তাকে রিজেক্ট মেরে দেন। আর যারা, বিশেষ করে আমি সকলকেই বলবো যে পুরুষ এবং মহিলারা যারা আছেন, আপনারা সকলে আইএমবির জন্য দোয়া করবেন। আমাদের যে সমস্ত মহতারামরা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত হতে পারেননি, সকলের জন্য দোয়া করবেন। এবং বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে একাধিক বিবাহ করেছেন, সকলের প্রতি আইএমবির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা। এবং যারা আমাদের এখানে আইএমবিতে যোগাযোগ করতে চাইবেন, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আইএমবির ফর্ম চলে যাবে, ফর্মটা ভালো করে পড়বেন। আইএমবির আমাদের ওয়েবসাইট আছে imbmasnasolasa.com, একেবারে সহজ, imbmasnasolasa.com। এখানে গেলে আমাদের সমস্ত কার্যক্রম পাবেন। যদি আপনার ভালো লাগে, যদি আপনি মনে করেন যে আপনি ইনসাফ করতে পারবেন, আপনি স্ত্রীদের প্রতি জুলুম করবেন না, আপনি অধিক সন্তান নেওয়ার নিয়ত আসে, তো আপনি আপনার জায়গা থেকে করতে পারলে আলহামদুলিল্লাহ, আমার দোয়া থাকবে। আর যদি মনে করেন আইএম বিষয়ে যোগাযোগ করবেন, তো যোগাযোগ করতে পারেন। আপনার সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহর এই বিধানটাকে পুরো বিশ্বে আল্লাহ তাআলা জিন্দা করে দেন। সকলে বলেন আমিন। আমরা সকলে একটু দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা একটু সবাই দাঁড়াই। জি দাঁড়ান একটু সবাই, জি ভাই একটু দাঁড়ান। জি ইনশাআল্লাহ, এটা লাগবে না, এটা নিয়ে নাও। যে ইনশাআল্লাহ আমাদের সকলের একটাই চাওয়া, আমার বিশেষ করে আমার শ্বশুর আছেন মুফতি শাহাবুদ্দিন কাসিমি সাহেব, আমাদের সকলের একটাই চাওয়া যে একাধিক বিবাহের হালাল বিধানটা এই সমাজে বাস্তবায়ন হয়ে যাক, নারীদের পুরুষদের সতীত্বর হেফাজত হোক, নারীদের হেফাজত হয়ে যাক, ডিভোর্সি নারীরা ঘর পেয়ে যাক, এতিম সন্তানরা বাবা পেয়ে যাক। তো আপনি কিছু বলবেন? যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন।